একটা লোকের সিনেমার প্রতি কতটুকু ডেডিকেশন থাকলে তার কোটি কোটি টাকা থাকার পরও সে সিনেমা নিয়ে ভাবে এবং বাংলাদেশের সিনেমাকে একাই এগিয়ে নিয়ে যাচ্ছে। কি এমন জাদু আছে তার, যার 2টি বিয়ে নিয়ে স্ক্যান্ডাল থাকার পরও তার ভক্তর সংখ্যা হু হু করে বাড়ছে? কি এমন গুণ আছে তার, যেটা রিয়াজ, ফেরদৌস, মান্না, আমিন খান না পারলেও তিনি পারলেন? যেই নায়ক একসময় মাত্র 40-50 হাজার টাকা পারিশ্রমিক নিত, সেই নায়ক এখন কিভাবে 40 থেকে 50 লাখ টাকা পারিশ্রমিক নেয়? এই নায়ক আর কেউ নয়, সে হলো আমাদের সবার প্রিয় শাকিব খান। আজকের ভিডিওতে আমরা এসব নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমি আরিফ হোসেন আছি আপনাদের সাথে, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিনেমার কাহিনীর মতোই এফডিসিতে শুটিং দেখতে গিয়েই হয়ে গেলেন নায়ক। সিনেমার কাহিনীর মতো এরকম ব্যক্তি জীবনে কয়জনেরই ঘটে। শাকিব খানের আত্মীয় ছিল নৃত্য পরিচালক আজিজ রাজা। কলেজে পড়ার সময় এই আজিজ রাজার সাথেই এফডিসিতে শুটিং দেখতে যায় শাকিব খান। এফডিসির একজন ফটোগ্রাফার তার কয়েকটি ছবি তুলে। সেই স্টিল ছবিগুলো দুজন পরিচালক দেখেন এবং শাকিব খানকে তাদের ভালো লাগে। তারা শাকিব খানকে সিনেমার অফার দেয়। সিনেমা প্রেমী শাকিব খান সাথে সাথেই রাজি হয়ে যান। সোহানুর রহমান সোহান পরিচালিত শাকিব খানের প্রথম মুভি অনন্ত ভালোবাসা, যেটি 1999 সালে মুক্তি পায়। সেই যে শুরু, আর থামতে হয়নি শাকিব খানকে। শাকিব খান যখন কেরিয়ার শুরু করেন তার ঠিক 3 বছর আগে কিংবদন্তি সালমান শাহ মারা যায় এবং তার ঠিক 1 বছর আগে আরেক নায়ক জসিম মারা যায়। তখন বাংলা সিনেমাতে রাজত্ব চলছিল রিয়াজ, ফেরদৌস, মান্না, আমিন খান, রুবেলের মতো তারকাদের। তখন শাকিব খানকে অনেক মুভিতেই রিয়াজ, ফেরদৌস, মান্নার সাথে সাইড নায়ক হিসেবে দেখা যায়। তার পারিশ্রমিক ছিল তখন মাত্র 40-50 হাজার টাকা। 25-26 বছর পর তিনি এখন পারিশ্রমিক নিচ্ছেন 40 থেকে 50 লাখ টাকা। যখন তিনি 40-50 হাজার টাকা পারিশ্রমিক নিতেন তখন মুভির বাজেটও ছিল অনেক কম, মাত্র 6-7 লাখ টাকায় একটি মুভি হয়ে যেত। এখন যে তিনি উচ্চ পারিশ্রমিক নেন, তার জন্য তাকে একসময় ফিল্ম পলিটিক্সেরও শিকার হতে হয়। সেই কাহিনী পরে বলছি। শাকিব খানের কেরিয়ারে কয়েকটি টার্নিং পয়েন্টের মধ্যে প্রথম টার্নিং পয়েন্ট ছিল নায়ক ফেরদৌস, রিয়াজ, মান্না এবং নায়িকা শাবনূরের সাথে স্ক্রিন শেয়ার করা, যা তাকে অতি অল্প সময়ের মধ্যে ব্যাপক পরিচিতি এনে দেয়। কেরিয়ারের মাত্র 1 বছর পরই 2000 সালে তার অভিনীত ছবি মুক্তি পায় ফুল নেব না অশ্রু নেব, যেটি সুপার ডুপার হিট হয়। শাকিব খান, শাবনূর, আমিন খান অভিনীত এই মুভিটি অত্যন্ত জনপ্রিয় হয় তখন। এই মুভির বেশ কয়েকটি গান এখনো মানুষের মুখে মুখে শোনা যায়, যেমন দুধে আলতা বদন তোমার, দুধে আলতা বদন তোমার, আমার হৃদয় একটি আয়না, সে আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না, হৃদয় একটা আয়না, এই আয়না, লক্ষ তারার মাঝে তুমি চাঁদ, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এরপর শাবনূরের সাথে 2008 সাল পর্যন্ত জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে শাকিব খান। এর মধ্যে অনেকগুলো ছবি সুপার ডুপার হিট হয়, যা তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা ছিল স্বপ্নের বাসর, ও প্রিয়া তুমি কোথায়, আমার প্রাণের স্বামী, ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, আমার স্বপ্ন তুমি, বলবো কথা বাসর ঘরে। 2008 সাল পর্যন্ত শাকিব খান এবং শাবনূরের অভিনীত জুটি দেখা যায়। এরপর শাবনূরের ফিটনেস অনেক খারাপ হয়ে যায় এবং অনেক মুটিয়ে যান এই জনপ্রিয় চিত্রনায়িকা। তখন থেকে শাবনূরের কেরিয়ারের বিদায় ঘণ্টাও বেজে যায়। 2008 সালটি শাকিব খানের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2008 সালে তৎকালীন জনপ্রিয় নায়ক মান্না মারা যায় এবং একই সাথে জনপ্রিয়তার অভাবে নায়ক ফেরদৌস, রিয়াজ, রুবেল, আমিন খান, অমিত হাসান সহ আরও অনেক নায়কেরা হারিয়ে যেতে থাকে। পুরো মাঠ ফাঁকা, একমাত্র শাকিব খান ছাড়া গোল দেওয়ার মতো আর কেউ নেই। এরপর বাপ্পি, জায়েদ খানের মতো নায়ক আসলেও তারা কেউই শাকিব খানের সামনে দাঁড়াতে পারেনি। শাকিব খান তার অভিনয় এবং স্টাইল দিয়ে সবাইকে ছাড়িয়ে যায় জনপ্রিয়তার দিক থেকে। তার এই একক আধিপত্য তিনি সেলিব্রেট করেন 2010 সালে তার একটি মুভি নাম্বার 1 শাকিব খান দিয়ে। God is on, life is on, number one, শাকিব খান। 2006 সালে অপু বিশ্বাস এবং শাকিব খানের নতুন জুটি শুরু হয় কোটি টাকার কাবিন নামের একটি নতুন মুভি দিয়ে। কোটি টাকার কাবিন মুভিটি তখন খুব সুপার ডুপার হিট হয়। এরপর শাকিব খান মুটিয়ে যাওয়া শাবনূরকে বাদ দিয়ে অপু বিশ্বাসের সাথে জুটি বাঁধেন এবং 2018 সাল পর্যন্ত টানা
অপু বিশ্বাস এবং শাকিব খানের অগণিত ছবি মুক্তি পায়। 2006 থেকে 2018 সাল পর্যন্ত এই জুটির যেমন অগণিত ছবি হিট হয়, তেমনি অনেক অগণিত ছবিও সমালোচনার শিকার হয়। এসব অগণিত ছবির মধ্যে বেশ কয়েকটি ছবি ছিল অনেক বিদেশি ছবির নকল, অনেক বিদেশি ছবির সংলাপের নকল অথবা নিম্নমানের বাজে এডিটিং। এ সময় মানুষের হাতে হাতেও মোবাইল চলে আসে এবং ফেসবুক, ইউটিউবের একটা যুগ চলে আসে। তখন মানুষ ফেসবুক এবং ইউটিউবে শাকিব খানকে বিভিন্নভাবে ট্রল এবং সমালোচনা করতে থাকে। শাকিব খানের ফ্যাশন সেন্স নিয়েও উঠে নানা রকম প্রশ্ন। শাকিব খানের কেরিয়ারের দ্বিতীয় টার্নিং পয়েন্ট ছিল 2016 সালে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি শিকারী ছবিটি। এই ছবির মাধ্যমে প্রথম ডিজিটাল ছবি করে শাকিব খান। এই ছবিতে শাকিব খানকে অত্যন্ত সুন্দর দেখায়। মুভিটিও অত্যন্ত চমৎকার ছিল এবং সুপার ডুপার হিট হয়, যা তার জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ভালো পরিচালক এবং প্রযোজকের অভাবে বিগত 7-8 বছর যাবৎ তার যে কাজের জন্য তাকে সমালোচনার শিকার হতে হয়, তাদেরকে একটা মোক্ষম জবাব দেন এই শিকারী মুভির মাধ্যমে। এরপর থেকেই মূলত শাকিব খান বেছে বেছে কাজ করা শুরু করেন। এরপর নবাব, পাসওয়ার্ড, বীর, নবাব এলএলবি, লিডার আমি বাংলাদেশ এরকম জনপ্রিয় বেশ কয়েকটি ছবি উপহার দেয় শাকিব খান। এই জনপ্রিয় বেশ কয়েকটি মুভি 2000 সালের পরে যাদের জন্ম, তাদের কাছে জনপ্রিয় করে তোলে শাকিব খানকে। শাকিব খানের তৃতীয় এবং শেষ টার্নিং পয়েন্টটি ছিল প্রিয়তমা মুভি। হিমেল আশরাফ পরিচালিত এই মুভিটি সব শ্রেণীর মানুষের কাছে অনেক গ্রহণযোগ্যতা পায় এবং অনেক জনপ্রিয় হয় মুভিটি ইন্ডাস্ট্রি হিট হয়। এরপর থেকেই শাকিব খানের ভক্তরা তাকে মেগা স্টার বলা শুরু করে। প্রিয়তমা মুভির পর রাজকুমার, তুফান, বরবাদ প্রত্যেকটি ছবিই ছিল সুপার ডুপার হিট। শাকিব খান কেরিয়ারের শুরু থেকেই ছিল ফ্যাশন সচেতন। তিনি যে উচ্চ পারিশ্রমিক নিতেন তার একটি বড় অংশই তিনি খরচ করতেন সিনেমার শুটিংয়ের কস্টিউম কেনার জন্য। একজন পরিচালক বলেন, তার একটি ছবির শুটিংয়ের জন্য শাকিব খান 25,000 টাকার টি শার্টই কিনেন। চিন্তা করেন সিনেমার প্রতি কোন লেভেলের ভালোবাসা থাকলে একজন মানুষ নিজেকে সিনেমায় যাতে ভালো দেখা যায় সেজন্য নিজের গাড়ির টাকা খরচ করে এত টাকার শপিং করে। তাকে এক এক মুভিতেই কিভাবে এক এক লুকে দেখা যায় সে সব সময় সেই চিন্তা করত। অভিনয় দক্ষতাও দিনকে দিন কিভাবে বাড়ানো যায় সেই প্রচেষ্টা তিনি করতেন। এজন্যই তার ভক্ত সংখ্যা দিন দিন না কমে বেড়েছে। এখন নতুন সাংবাদিকের অনেকেই প্রশ্ন করেন, শাকিব খানের মুভি কেন সারা বছর আসে না? শাকিব খানের সোজাসাপটা উত্তর, গত 20 বছর যাবৎ সারা বছরই ছবি উপহার দিয়েই তিনি আজ এই অবস্থানে এসেছেন। এখন আর তার প্রমাণের কিছু নেই। এখন তিনি বেছে বেছে ছবি করছেন তার শুধু ভক্তদের জন্য। আসলেই তার কেরিয়ারের দিকে যদি তাকানো হয়, দেখা যায় 2018 সাল পর্যন্ত তিনি প্রতি বছরই 7 থেকে 8টি মুভি করে গেছেন। এক এক মুভিতে তাকে এক এক লুকে দেখা যেত। তিনি নিজেকে ভেঙেছেন, আবার নিজেকে গড়েছেন। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আমূল পাল্টে ফেলেছেন। শাকিব খানের এই দীর্ঘ পথ চলা কিন্তু মোটেও মসৃণ ছিল না। তিনি ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছেন বারবার। তিনি যখন উচ্চ পারিশ্রমিক নিতেন তখন অনেক প্রযোজক পরিচালকই তার ছবি করা বন্ধ করে দেন। তখন শাকিব খান নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান দিয়ে এই সিন্ডিকেটটি ভেঙে দেন। কজন অভিনেতা পারে এরকম হিম্মত দেখাতে? শাকিব খান এফডিসির শিল্পী সমিতির সভাপতি ছিলেন 2011 থেকে 2017 সাল পর্যন্ত। এই সময়টাতে তার ছবি মুক্তি নিয়ে কোনো সমস্যা হয়নি। 2017 সালের পর জায়েদ খানের দল যখন শিল্পী সমিতির ক্ষমতায় আসে তখন তার কয়েকটি ছবি মুক্তি নিয়ে ঝামেলা শুরু হয়। তার ব্যক্তিজীবন নিয়েও পরপর 2টি স্ক্যান্ডাল সামনে চলে আসে। একটি ছিল অপু বিশ্বাসের সাথে এবং আরেকটি ছিল বুবলির সাথে। আগেই বলেছি, অপু বিশ্বাসের সাথে শাকিব খানের জুটি শুরু হয় 2006 সাল থেকে। 2008 সালে অপু বিশ্বাস এবং শাকিব খান গোপনে বিয়ে করেন। 2017 সালে অপু বিশ্বাস যখন ছেলের পিতৃপরিচয় জানানোর জন্য মিডিয়ার সামনে আসে তখনই সবাই জানতে পারে অপু বিশ্বাস এবং শাকিব খানের বিয়ের কথা। শাকিব খান শুধুমাত্র নিজের কেরিয়ারের কথা চিন্তা করে এই দীর্ঘ 9 বছরের মতো এই বিয়ের সংবাদটি তারা লুকিয়ে রেখেছিল। 2018 সালে শাকিব খান এবং অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে যায়। 2018 সালেই নবাগত নায়িকা বুবলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবার শাকিব খান। সেই বিয়েটিও গোপন ছিল। 2020 সালে বুবলির সাথে শাকিব খানের দ্বিতীয় সন্তান হয়। বুবলিও সন্তান জন্মের ঠিক 1 বছর পর মিডিয়ার সামনে যখন এসে ছেলের পিতৃপরিচয় জানায় তখনই সবাই বুবলি এবং শাকিব খানের বিয়ের কথাটি জানতে পারে।
জীবনের এত ঘটনার পরও শাকিব খান তার অভিনয় থেকে এক চুলও সরেননি। তিনি চুপ থেকেছেন এবং চুপ থেকে কাজ করে গেছেন। তিনি তার ফিটনেস এবং গ্ল্যামার ধরে রেখেছেন। 2018 সাল থেকে তিনি যখন বেছে বেছে কাজ করা শুরু করেন, তখন তার এক মুভি থেকে তিনি আরেক মুভিকে ছাড়িয়ে যেতে থাকেন। তার মূল টার্গেট যে শুধু বড় বড় বাজেটের মুভি থাকতো তা না, তিনি দেখতেন ওই মুভির পরিচালককে, ওই মুভির প্রযোজককে, ওই মুভির মেকিংটি কেমন হবে এবং সেটি বাংলা ইন্ডাস্ট্রির ছবিকে কতদূর এগিয়ে নিয়ে যাবে, সেসব নিয়ে তিনি চিন্তা করতেন। তিনি সবসময় পরিচালক প্রযোজককে বলিউডের মতো হলিউডের মতো মুভি বানানোর জন্য ইন্সপায়ার করতেন, যার জন্য আমরা এখন এত ভালো ভালো মুভি দেখতে পাচ্ছি। এর জন্য অবশ্যই শাকিব খানকে ক্রেডিট দিতে হবে। শাকিব খানের কিন্তু এখন নিজের রিমার্ক হারলান নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটি খুব ভালোভাবেই প্রতিষ্ঠিত, কিন্তু সেটি থাকার পরও তিনি মুভি করা থেকে বিরত হননি। তিনি সিনেমার প্রতি ভালোবাসা থেকেই এখনও মুভি করে যাচ্ছেন তার ভক্তদের জন্য। যারা তাকে ভালোবেসে এতদূর নিয়ে এসেছে তাদের জন্যই তিনি মুভি করে যাচ্ছেন। বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় যখন শাকিব খানকে গল্পটি শোনান, তখন গল্পটি তার এতই ভালো লাগে যে তার যদি কোনো প্রযোজকও না থাকতো, শাকিব খান নিজেই সে ছবিটি প্রযোজনা করতেন। সিনেমার প্রতি কতটুকু ভালোবাসা থাকলে একজন নায়ক এরকম করতে পারে। মুভির প্রতি তার এরকম ডেডিকেশন দেখে তার ভক্তের সংখ্যা দিন দিন বেড়েছে। এখনকার সময়ে এক এক মুভিতে তার এক এক রকমের লুক চেঞ্জ সত্যিই অসাধারণ। যারা এক সময় শাকিব খানের নাম শুনলে নাক সিটকাতো, তারা এখন শাকিব খানের ভক্ত হয়ে গেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে শাকিব খানের ডেডিকেশন, তার চেষ্টা, পরিশ্রম এবং লেগে থাকার বিনিময়ে। শাকিব খান এ পর্যন্ত প্রায় 250+ মুভি আমাদের উপহার দিয়েছেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।